ইসরায়েলি হামলায় ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হওয়া এই বৃদ্ধের কাছে আজ ইট পাথরের চেয়ে রক্তে মাংসে গড়া স্বজনদের ফিরে পাওয়াটাই বড় জয়। যুদ্ধবিরতির খবর শোনার পর থেকে তার চোখে যেন ঘুম নেই। হারানো নাতিদের ফিরে পেয়ে তিনি যেন ফিরে পেয়েছেন বেঁচে থাকার নতুন মানে। যুদ্ধ থামার খবর পেয়ে আমি খুবই আনন্দিত, যা ভাষায় প্রকাশ করতে পারছি না। এই তো আমার নাতিরা চলে এসেছে, আরো অনেকে পথে আছে। সারা জীবনের স্বপ্ন যখন ধ্বংসস্তূপে বিলীন, সোবতি হালাবির সেই হাহাকার আজ শুধু আফসোস নয়, তা যেন এক জীবন্ত পাথুরে শোকের আর্তনাদ। সারা জীবন কষ্ট করে যা জমিয়েছি, বারবার যুদ্ধ এসে তা কেড়ে নিয়েছে। আমরা ছোটবেলা থেকেই যুদ্ধের মধ্যে বেঁচে আছি। একই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন আওয়াদ হালাবিও। গত ২রা মার্চ থেকে কাইফুন এলাকায় উদ্বাস্তু জীবন কাটানো এই মানুষটির মন পড়েছিল তার প্রিয় শহর টায়ারে। যুদ্ধবিরতির ঘোষণা আসা মাত্রই ১০ ঘন্টার দীর্ঘ এক অনিশ্চিত যাত্রা শেষে যখন নিজ শহরে পৌঁছালেন, তখন তার চেনা গলি আর সাজানো ঘরটা আর নেই। সেখানে এখন দাঁড়িয়ে আছে কেবল ইসরায়েলি নির্মমতার সাক্ষ্য, কালো ধোঁয়া আর ভেঙে পড়া কংক্রিটের পাহাড়। দেখুন এই ধ্বংসলীলা, ইসরায়েলিরা কিছুই বাকি রাখেনি। ঘরে ফিরতে আমার ১০ ঘন্টা সময় লেগেছে, তবু আমি বিজয়ের আনন্দ অনুভব করছি। এদিকে দক্ষিণ লেবাননের কাসমিয়া এলাকায় লিটানি নদীর ওপরের সেই গুরুত্বপূর্ণ ব্রিজটিও এখন বিধ্বস্ত। গত বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় এটি ধসে পড়ে। কিন্তু লেবাননের মানুষের মনোবল ভাঙতে পারেনি সেই হামলা। যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘন্টার মধ্যেই অস্থায়ী সংযোগ তৈরি করে শুরু হয় মানুষের জনস্রোত। মালপত্র বোঝাই গাড়ি নিয়ে ধীর গতিতে সেই ভাঙা পথ পেরিয়েই দক্ষিণের দিকে ছুটছেন হাজারো মানুষ, যাদের চোখে অনিশ্চয়তা থাকলেও হৃদয়ে আছে নারীর টান। লেবানন সরকারের তথ্য মতে এবারের যুদ্ধে প্রায় ২,১০০ মানুষ প্রাণ হারিয়েছেন এবং ১২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। হিজবুল্লাহর পাল্টা হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা ও বেসামরিক নাগরিক নিহত হলেও সবচেয়ে বেশি ক্ষতবিক্ষত হয়েছে লেবাননের সাধারণ জনপদ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ১০ দিনের এই যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবাননের আকাশ থেকে এখনও কালো মেঘ কাটেনি। ইসরায়েল এখনও দক্ষিণ লেবানন থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করেনি, আর হিজবুল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের প্রতিরোধের অধিকার অটুট থাকবে। লিয়ানা শারমিন, সময় সংবাদ।